হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এটা হচ্ছে হ্যারোডসের পার্ট 2, যেখানে আমি শেয়ার করব হ্যারোডসের বিউটি হল অ্যান্ড ফুড হল। সো এটা হচ্ছে ফার্স্টে আমরা যাচ্ছি বিউটি হলে, এটা গ্রাউন্ড ফ্লোরে। এখানে আমরা ফার্স্টে গিয়েছিলাম। তো এই জায়গাটাতে হচ্ছে কিছু মিডিয়াম রেঞ্জের মেকআপ প্রোডাক্ট থেকে হাই এন্ড মেকআপ প্রোডাক্টও ছিল। এই জায়গায় যেগুলো দোকান আছে, শার্লেট টিলবারি, হুদা বিউটি, গুচি, প্রাডা, এগুলোর নাম তো আমরা সবাই কম বেশি জানি। বাট ভিতরে আরও কিছু দোকান ছিল, সব মেকআপ প্রোডাক্ট যেগুলো আমি জীবনে নামই শুনিনি। তো ওই দিককার ভিডিওটাও করা হয়নি, এই দিকের ভিডিও বেশি করা হয়েছে। যে দোকানগুলো একটু হাই এন্ড প্রোডাক্ট, দেখুন এইগুলাতে কোনো মানুষজন নেই, কোনো কাস্টমার নেই, কিন্তু আবার যেগুলো একটু মিডিয়াম রেঞ্জ সেগুলোতে কিন্তু মানুষের ভিড়। তো আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, আপনারা ফেসবুকে যদি লন্ডন লেন বিডি নামে সার্চ দেন, একটা পেজ পেয়ে যাবেন যেখানে আপনি অথেন্টিক লন্ডনের জিনিস পারচেস করতে পারবেন। এটা আমার ভাবির প্রোডাক্ট। তো উনি বাংলাদেশে প্রোডাক্ট পাঠায়, সব কিছুই প্রি অর্ডার হয়। তো এমন না যে ওনার পেজে যা থাকে আপনি তাই কিনতে পারবেন। আপনার যা মন চায়, আপনি মনে করেন যে এটা ভালো, আপনি চাচ্ছেন লন্ডনের একদম অথেন্টিক, ওনার কাছ থেকে নিতে পারেন। আপনি প্রি অর্ডার করবেন যে জিনিসটা চান, আপনার যে কোনো দোকানের যে কোনো জিনিস, ভাবি ওটা আপনাকে হচ্ছে যখন উনি শিপমেন্ট পাঠায় সেখানে দিয়ে দিবে। তো আপনি আরও বিস্তারিত জানার জন্য তাদের পেজে নক করতে পারেন। তারা অনেক অ্যাক্টিভ, এভরি 2-3 মান্থস তারা নতুন নতুন শিপমেন্ট পাঠায়। ভাবির পেজের রিপিট কাস্টমার অনেক, কারণ হচ্ছে উনি একদম যেহেতু অরিজিনাল জিনিসগুলা পাঠায়, সবাই ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পায়। আর আমিও মাঝে মাঝে ভাবির সাথে যে কিনি, তো আমি জানি যে উনি খুব ভালো প্রোডাক্টই দেয়, কখনো কোনো অরিজিনাল শপ ছাড়া কোথাও থেকে কিনেও না। তো আপনারা অবশ্যই কিন্তু চেক আউট করতে ভুলবেন না। তো এরপরে আমরা একটু হাঁটাহাঁটি করে, দেখেন এটা পারফিউম শপ। এত ভিড় ছিল এই ডিপার্টমেন্টে, আমি আসলে ভিডিওই করতে পারিনি, এত মানুষ ছিল। আর এমন পারফিউমের গন্ধ ছিল ওই ডিপার্টমেন্টটাতে, মনে হচ্ছিল কখন এখান থেকে বের হব। আর এই যে দেখেন, এটা একটা ওদের এসকেলেটর। এই জায়গাটা পুরো হচ্ছে ইজিপশিয়ান একটা ভাইব, ওরকম একটা থিমে করা। তো এই তো চলে এসেছি ফুড হলে। এখানে দেখেন অনেক ধরনের খাবার ছিল এখানে, খাবার থেকে শুরু করে বুচার শপ, গ্রোসারি, তারপরে ভেজিটেবল, ফ্রুটস, এভরিথিং। এখানে আমি কিছু সবজি দেখছিলাম। এখানে দেখেন এই প্রাইসটাও আমি একটু দেখানোর চেষ্টা করেছি। এইগুলো কিন্তু টমেটো, দেখতে পুরোই মনে হচ্ছিল যে মিষ্টি কুমড়া, বাট এই টমেটোগুলা খুব সুন্দর লাগছিল দেখতে। এখানে আপনি যে প্রোডাক্টটি পাবেন খুবই অর্গ্যানিক, খুব ভালো প্রোডাক্ট যেটাকে বলে। এই স্ট্রবেরিগুলো দেখে আমার তো অনেক লোভ লাগছিল, কারণ এত সুন্দর স্ট্রবেরি আমি আগে দেখিনি। স্ট্রবেরির গায়ে যে একটু যে থাকে না, যে একটু কাটা কাটা, ওগুলাও ছিল না। মানে এত ফ্রেশ দেখাচ্ছিল স্ট্রবেরিগুলা। এগুলা মনে হয় 7 পাউন্ড সামথিং ছিল একটা বক্স। এখানে সুশি, জাপানিজ, চাইনিজ, ইন্ডিয়ান অনেক ধরনের খাবার ছিল। এই সেকশনটা হচ্ছে চিজের সেকশন। ওই যে উপরের ওইগুলাও কিন্তু চিজ। পৃথিবীতে যে কত ধরনের চিজ আছে, এই যে কত ধরনের পাস্তা, দেখেন এক একটা পাস্তা কি সুন্দর সুন্দর পাস্তা। এটা একটা চাইনিজ খাবার ছিল, নাম ছিল বাও, ভিতরে কিছু একটা দিয়ে স্টাফিং করা। তো এই দোকানে এই যে এই আঙ্গুরগুলা যে মাঝে মাঝে দেখবেন কিছু মানে ভাইরাল হয়ে যায় তার দামের জন্য, অনেক পপুলার। আর এই আঙ্গুর, এই যে এক থোকা আঙ্গুর, এর দাম হচ্ছে 12,000 টাকার বেশি।
তো জানি না কি এমন আছে এই আঙ্গুরে, কিন্তু এটা অনেক রেয়ার আঙ্গুর। এখানে আমরা খুব অবাক হয়েছি, আমরা এখানে খাওয়া দাওয়া করেছি, এখানে আমরা হালাল শপ ছিল। তো এখন আসলে লন্ডনে এত হালাল শপ অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কারণ এখানে অনেক মুসলিম থাকে। তো হালাল শপ না দিয়ে আর কি করবে বলেন। সুন্দর সুন্দর কেক, ছোট ছোট বিভিন্ন ধরনের। এটা হচ্ছে একটা টি শপ, দেখেন কত ধরনের, কত বক্সের মধ্যে চা। ভিতরে ডাইনিং হল ছিল, ওখানে আবার মনে হয় আপনার টেবিল বুকিং করে যেতে হয়। এটা ছিল চকলেট সেকশন, কি সুন্দর যে লাগছিল এই জায়গাটা। এখানে দেখেন আমরা বাংলাদেশে যে বাদামের টানা খেতাম সেরকম বাদাম, বাট এটা হচ্ছে চকলেট দিয়ে মোড়ানো। এখন যেহেতু ক্রিসমাস সামনে, অনেক ক্রিসমাসি ডেকোরেশনের চকলেট আসছে। এই সব হচ্ছে চকলেট, বাচ্চাদের এখানে ছেড়ে দিলে ওরা মনে হয় পাগলই হয়ে যাবে। তো এই তো ছিল আজকে এই হ্যারটসের পার্ট 2। আপনাদের কেমন লাগলো এই জায়গাটা আমাকে জানাবেন, আর পার্ট 1 দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।